মোস্তাফিজের সাথে কথা হয়েছে আমাদের, ও রাজি হয়েছে আমাদের টিমে খেলতে। হৃদয় তো আমরা আশাবাদী একটা ফয়সালা আমাদের হবে। বর্তমানে যে এখন যা অবস্থা আছে আমাদের ইভেনচুয়ালি 8জন প্লেয়ার চলে গেছে, 10জন। আমরা কিছু প্লেয়ার নিয়েছি বাইরের থেকে যারা খেলছে না, এবছর অন্য টিমে খেলেনি, যেমন ফরাদ হোসেন, নাবিল সামান চৌধুরী। আমরা একটা উইকেট আগেই নিয়েছিলাম, নাম ফেরদৌস। এই কজন আছে। আর আমরা এখন কথাবার্তা চলছে আমাদের রিজনাল রূপগঞ্জের শফিক খান তুষারের ব্যাপারে কথা বলছে। যদি হয়ে যায় আজকে অত কালকে খেলতে আমাদের সাথে। মোস্তাফিজের সাথে কথা হয়েছে আমাদের, ও রাজি হয়েছে আমাদের টিমে খেলতে। তো আজকে রেজিস্ট্রেশন হয়ে গেলে কালকে খেলবে। মোস্তাফিজের একটা ব্যাপারে ইস্যু আছে, সেটা হচ্ছে 2টা ম্যাচ খেলবে, একটা রেস্ট দিতে হবে ম্যান্ডেটরি, আবার 2টা ম্যাচ। তো 5টা ম্যাচের আমাদের সুপার লিগ, তো আমরা একটু ক্যালকুলেট করে খেলাতে হবে আমাদেরকে। ইট উইল বি ভেরি ট্রিকি। মানে মোস্তাফিজকে আমাদের পরে খেলবে ফর শিওর, বাট ওকে কীভাবে খেলাবো এটা পুরো ম্যানেজমেন্ট একটা ডিসিশন মেকিং করতে হবে, সময় নিয়ে। শিবন ভাই, আর হৃদয়ের ব্যাপারটাই কোনো ডেভেলপমেন্ট আছে? মানে হৃদয় তো আপনারা জানেন জাতীয় লেভেলের প্লেয়ার। আমরা ক্লাবের পরে আমরা চিঠি দিয়েছি বোর্ডকে, বোর্ড এটা নিয়ে এখনও মানে হয়তো কাজ করছে। আমরা আশাবাদী একটা ফয়সালা আমাদের হবে। আমাদের ক্রিকেট আমাদের মোহামেডান ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা এটা নিয়ে কাজ করছে। শিবন ভাই, যখন আসলে কি ধরনের ফয়সালা এটা ডিপেন্ড। ফয়সালা তো আমি এক্সপেক্ট করলে কিছু হবে না, বোর্ড আমাকে দিবে। অলরেডি তো দিয়েছে 2 ম্যাচ সাসপেনশন এবং 80,000 টাকা ও ফাইন। এটা কি রিডিউস করে যে অন্যভাবে কি প্যানালাইজ করা যায় কিনা বা যে কোনো কিছু, এটা বোর্ডের ডিসিশন, আমার না। আমরা যেদিন হয়েছে তার পরের দিনে আমরা মোহামেডান ক্লাব থেকে একটা মেইল করা হয়েছে। আমাদের আবেদনের বেসিক জিনিসটা ছিল, আমাদের প্লেয়ার চলে গেছে 4টা প্লেয়ার আপনার ইয়েতে টেস্ট সিরিজে চলে গেছে। আন্ডার-19 পরে ইমন খেলতে চলে গেছে। তাইম বেল হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট। দেন আরও কিছু প্লেয়ার ইনজুরি আছে। আমাদের অ্যাকচুয়ালি দল গঠন করাটা 11 করাটা আমাদের জন্য টাফ। সো এই ব্যাপারে একটু আমরা রিকোয়েস্ট করেছি যেন আমাদেরকে একটু কোনোভাবে অ্যাডজাস্ট করা যায়। সেক্ষেত্রে ওভারঅল আপনাদের এখন টার্গেটটা কি প্রত্যাশা করছেন সুপার লিগে, যেহেতু টপেও আছেন আপনারা? আমরা শুরু করেছিলাম একটা ডিজাস্টার দিয়ে যদিও, কিন্তু আমার ইভেন্চুয়ালি আমরা মোটামুটি আর কাভার করে নিয়ে আসতে পারছি। আমাদের ছেলেদের ওই জিতটা আছে এবং ওই লক্ষ্য আছে তাদের। আমরা সুপার লিগটা আমরা চ্যাম্পিয়ন হিসেবে শেষ করার ইচ্ছা আছে আমাদের। আমরা আশা করছি এরকম করবো। একটা যদি অস্ট্রেলিয়ান ইংল্যান্ডে দেখা যায় যে একাদশ টেস্টের জন্য প্লেয়াররা চলে গেলেও যদি একাদশে না থাকে তাহলে তাদের ছেড়ে দেওয়া হয় বিভিন্ন এসব সিভিল সব খেলার জন্য। মানে আপনারা কি আমরা চেষ্টা করবো এইটা আগে ছিল, এখন আর হয় না, বিকজ কনকাশনের একটা ইস্যু আছে। কনকাশনের যে রুলসটা সেটা আপনার 15 জনের ভিতর থেকে দিতে হয়। তো এখনকার দিনে কেউ প্লেয়ার ছাড়ে না বেসিক্যালি। তো এই জিনিসটা এখন নারায়ণ বড় হয়ে গেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।